মর্নিং অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকালবেলা বেরিয়ে গেছি ট্রেনে করে। কোথায় কোথায় আবার ডিউটিতে যাচ্ছি। আমাদের মেয়েদের তো এই কাজ বলো, হয় সংসারে ডিউটি করো না বাইরে ডিউটি করো। তো আমি চলেছি এখন ডিউটিতে। সব কাজকর্ম সারা হয়ে গেছে, এখন নিজের জন্য তো কিছু একটু করে নিতে হবে। তো সকালবেলা ভাত করে নিয়েছি, আর একটু কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি। এই যে দেখো মাছের তেল, এই মাছের তেলটা দিয়ে ভাজবো বলে একটু কুমড়ো বেগুন কেটেছি, তার সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি। একটু তেল দিয়েছি, যেহেতু মাছের তেলটা রয়েছে ওর থেকে তো কত তেল বেরোবে। তার মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণটা হলো রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজলে ভীষণ ভালো লাগে, তাই জন্যে নিলাম। এরপর যখন সেটাকে বেশ ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজ, রসুন, লঙ্কা বেশ একসাথে ভাজা ভাজা যখন হয়ে যাবে, মাছের তেলটা দিয়ে দেবো। দিয়ে এইবার শুধু ভাজতে থাকবো। এই ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা করবো। এই যে দেখো তেল একদম ভাজতে ভাজতে তেল শুকিয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। আর তার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আবার একটু কষতে হবে। কষতে 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 একদম, জল তো আমি দিইনি, তার মধ্যেও দেখো পুরো যেটুকু জল থাকবে সে একদম শুকিয়ে শুকিয়ে শুধু তেল বেরিয়ে আসবে। মাছের তেলও শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে, লঙ্কা পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। যখন সব কিছু ভাজা হয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে, তখন আমি এই সবজিটুকু দিয়ে দিলাম। আর এটাও শুধু ভাজবো, কিছুই করবো না, জল দেবো না, কিছুই করবো না। মশলা তো কি দিলাম, দিয়ে শুধুই ভেজে নেব। কারণ আমি আজকে এইটুকুনি দিয়ে আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তো লাস্ট টাইমে সব কাজকর্ম করে এটাই করতে বসে গেলাম। কী আর করবো বলো, কাজও করতে হবে, নিজের পেটও চালাতে হবে, নিজের পেটের জন্যই তো সব কিছু করা। আর দেখো এটা ভাজতে 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 কতটুকু হয়ে গেছে, আর পুরো ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা তেল চচ্চড়ি। তো দেখো বন্ধুরা, সবজি দিয়ে ভাজা তেল চচ্চড়ি করলাম, মানে ভাজা ভাজা করে সবজি দিয়ে তেল চচ্চড়ি হেব্বি দারুণ খেতে হয় কিন্তু খাবারটা। চলো, ভীষণ জোর খিদে পেয়েছে, আগে খেয়ে নেওয়া যাক, তারপরে কথা বলবো। তো দেখো আমি শুধু ভাত নিয়েছি, আর এই যে মাছের তেল ভাজা চচ্চড়িটা নিলাম। ও আজকে যা দারুণ খাবো না। আর এই যে গন্ধ বেরোচ্ছে, ওরি বাবারে, আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে যেন কতক্ষণ আমি খাবো। আমার এখন সেটুকুই মনে হচ্ছে, জানো তো, যে আমি কতক্ষণে খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আজকে আর ভিডিও বড় করব না, কারণ আমি কোনোদিন একটু ভিডিও দিতে পারছি না। ছোট করে একটা ভিডিও দিলাম, অবশ্যই তোমরা দেখো, যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। যারা আমার ভিডিওটাকে দেখেছো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, দেখো, আর এটা যে খেতে এত ভালো হয়েছে কি বলবো, একদম জল দিইনি, কিছু দিইনি, মানে তেলেতেই সেদ্ধ করে নিয়েছি, তেলেতেই ভেজে নিয়েছি। অতি সুন্দর, মানে এত সুন্দর খেতে হয়েছে যে তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, এবার সবাইকে টাটা করে ভিডিওটা শেষ করছি। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা লাইভ, নতুন একটা ভিডিওতে।